নমস্কার সবাইকে, চলে এসেছি তেঁতুল পাতার নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতে আপনারা দেখতে পাবেন ঋষি ঝিল্লির কেবিনে গিয়ে বলে, ঝিল্লির সঙ্গে যখন দেখা করতে যায় তখন ঋষি ঝিল্লিকে বলে, তুমি এখন কেন চুপ করে আছো? আমি জানি তুমি মজা করছো, তুমি তাড়াতাড়ি ওঠো তো, আর কি করলেই বা তুমি সুস্থ হবে আমাকে তাড়াতাড়ি বলো। আর এইভাবে চুপ করে থাকাটা কিন্তু আমার ভালো লাগছে না। এমনিতে তো আমাকে তুমি কতটাই না জ্বালো, তাহলে এখন চুপ করে কেন আছো? এরপর ডাক্তার এসে ঋষিকে বলে যে, ঋষি তুমি একটু বাইরে গিয়ে অপেক্ষা করো, এভাবে ওকে ডিস্টার্ব করো না। আর যদি এরকমটা সবাই ভিড় জমিয়ে রাখো তাহলে আমরা ওকে চিকিৎসাটাই করবো বা কী করে। আর এরপর ঋষির যে চেনা ডাক্তার ছিল তিনি জানান যে আচ্ছা ওকে থাকতে দিন, আর আমরা তো জানি যে ঝিল্লির অবস্থাটা খুব একটা ভালো নেই। এরপর ঋষি বলে, এসব আপনারা কি বলছেন? ও সুস্থ আছে আর ও দিব্যি আছে, ও ইচ্ছে করে এরকমটা করছে, আমি বেশ বুঝতে পারছি। এরপর অন্যদিকে দেখা যায় যে বাড়িতে বড় মা ঋষির মাকে বলে, হ্যাঁ রে মেজো, তুই এখনো এইসব কথা বলছিস? ঋষির মা এটাই বলে, আমি বারবার এইসব করতে সবাইকে মানা করেছি, কিন্তু কেউ আমার কথা শুনেনি, কারণ আমরা তো এইসবে আগেও ভুক্তভোগী, তাই আমরা জানি, আমরা বুঝতে পারছি। তখন ঋজুদা এসে বলে যে, মেজো মা তুমি এরকম কথা কেন বলছো? তারপর সন্ধ্যামা বলে যে, দেখুন ঝিল্লি আমার নিজের মেয়ে বলে আমি বলছি না, আর ওকে তো ছোটবেলা থেকে আমি মানুষ করেছি, মা মরা মেয়ে তো, তাই আমি ওকে সবসময় কষ্টে পেতে দেখেছি। কিন্তু আপনাদের বাড়িতে যখন এলো তখন আমি ভাবলাম যে না, ও এবার থেকে সুখী হবে, ওর জীবনে সুখ এসেছে। আর আমি এটা ভেবেছি যে ও এখন একটা মা পেয়েছে, কিন্তু আমি ভুল মনে করেছি। এই কথাগুলো ঋষির মাকে বলে যে, আপনি আমার কথা কিছু মনে করবেন না, কিন্তু আজ আমাকে এই কথাগুলো বলতেই হচ্ছে। আমি ভেবেছিলাম যে ও আপনাদের সাথে ভালো আছে, মা মরা মেয়ে হয়েছে তাহলে কি হয়েছে, এখন তো একটা মা পেয়েছে। এরপর এইদিকে দেখা যায় যে খেয়ালি বাড়ি আসার জন্য বলে, আর তখন ভাইয়াজি বলে, না না, আমাদেরকে এখন কিন্তু সাবধানেই থাকতে হবে। আর বেবেজি তুমি কিন্তু এখন ওই বাড়িতে গিয়ে কোনো তামাশা করো না, আমাদেরকে এখন ঠান্ডা মাথায় সবকিছু ভাবতে হবে। এইদিকে দেখা যায় ঋষি ঝিল্লিকে বারবার বলে যে, কি করলে তুমি সুস্থ হবে বলো, আমি তোমাকে সুস্থ করেই ছাড়বো, আর তুমি চিন্তা করো না, আমি তোমার কিচ্ছু হতে দেব না। অন্যদিকে দেখা যায় রিঙ্কি জল ভরতে যায়, আর ঝিল্লির এই অবস্থার কথাগুলোই তার বারবার মাথায় আসছিল। আর এমন সময় সে জল ভরার সময় সুইচটাই অন করলো না। তখন অমিত স্যার এসে বলেন যে, সুইচটা অন না করে জল ভরছো, দাও আমি ভরে দিচ্ছি। তখন রিঙ্কি অমিত স্যারের উপর রাগ দেখায়, বলে যে আপনি এখন এখানে কেন এসেছেন, আমাদের কি সহানুভূতি দেখাতে? কই, আপনি তো আপনার নিচের দুঃখটা আমার সাথে শেয়ার করলেন না, আর ভাগ করে নেননি, তাহলে আপনি এখন কেন এসেছেন? মহান সাজতে দরকার নেই, তার জন্য আমার মেজদা ভাই আমার কাছে আছে। আর তাছাড়া আমরা ঝিল্লির টিমকে আপনি দুর্বল ভাববেন না, আমরা ঝিল্লির মতোই, আর ঝিল্লির না কিচ্ছু হবে না। ঝিল্লিকে দেখতে এসেছেন তো, ঝিল্লি সুস্থ হয়ে যাবে। এরপর পরের দিন সকালে রিজু আর বাকিরা যখন ঝিল্লির সাথে দেখা করতে হসপিটালে যাবে, এইদিকে বড় জেঠাইও ঝিল্লির সঙ্গে দেখা করার জন্য উতল পাতাল করতে লাগেন। উনি পাগলের মতো ব্যবহার করেন, বলে যে আমার ঝিল্লি মা হাসপাতালে পড়ে আছে, আর আমি এখানে বাড়িতে বসে থাকবো, সেটা কি করে হয়? আমি আমার ঝিল্লি মাকে দেখতে যাব, ওই মেয়েটার এরকম অবস্থা। তখন ঋষির মা এসে আবারও বলে, তার জন্যই বর্দা আমি বলেছিলাম যে এইসবে আর না জড়াতে, কিন্তু কেউ তো আমার কথাটা শুনলো না। তখন বড়মা বলে, আহ মেজো, এখন এসব কথা থাক না, কতবার একই কথা বলবি বলতো। তখন বড় জ্যাঠাই বলে যে, তুমি কি অবয়ের কথা ভুলে গেছো, আর তুমি এই কথাটা কি করে বলতে পারছো? এই মুহূর্তেই দেখা যায় খেয়ালি বাড়িতে এসে হাজির হয়, আর তার সাথে তার দলবল থাকে। এরপর খেয়ালিকে দেখে যে রানা রয়েছে সে বাচ্চাদেরকে বলে যে মার্বেল ফেলে রাখতে। এরপর খেয়ালি বাড়িতে ঢোকা মাত্রই মার্বেল দিয়ে দেয়, আর সেখানে পা পিছলে পড়ে যেতে লাগলো। আর বাড়ির সবাই বলে যে যা হয়েছে আজকে তোমার জন্য হয়েছে, তুমি চোখে আর মুখে কিছু বলো বা না বলো, কিন্তু আমরা বেশ বুঝতে পারছি ঝিল্লির অবস্থার পেছনে আজকে তুমিই রয়েছো, নইলে কিন্তু মেরে সিধে করে দেব, আর তোমাকে বাড়ি থেকে বের করে দেব। এরপর দেখা যায় ঋষির মাই একটা লাঠি নিয়ে আসে, আর এইদিকে সিরিয়াল পিসি বলে, কি রে রানা, তুই কিছু বলছিস না? না আমি বলবো। তখন রানা বলে, আমি আর কি বলবো, ওরা যা করছে ঠিকই করছে, কিন্তু আমার আর এটা খেয়ালের বিষয়, তুমি এর মধ্যে এসো না, আর আমি ওকে আসতেও বলছি না।
আলী এইসব দেখে ও ডিসাইড করে যে ও এখন এখান থেকে চলে যাবে, আর তার দলবলকেও বলে থাক, তোরা এখন কিছু করিস না। পাপাস বলেছে এখন চুপ থাকতে, শান্ত থাকতে, আর হাওয়া কিন্তু গরম হয়ে রয়েছে, তাই এখন কিছু করাটা কিন্তু ঠিক হবে না। আমরা এখান থেকে চলে যাচ্ছি, পরেই না হয়ে আসবো। রিঙ্কি বলে হ্যাঁ এটাই করো, নইলে যতদিন না ঝিল্লি সুস্থ হয়ে বাড়িতে ফিরছে ততদিন তোমার এই বাড়িতে জায়গা নেই।